আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে রোজার ৮ দিন, দেখতে দেখতে ৮টা রোজা চলে গেল। আসলে এবছরের রোজাগুলো ভালোই লাগতেছে। দিনও তেমন বেশি লম্বা না, আবার ঠান্ডা ঠান্ডা দিন। ভালো লাগে এই দিনগুলোতে রোজা রাখতে। আসলে কি বলে শুরু করব বুঝতে পারতাছি না। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ এগুলো থাকেই। আমিও তাদের মধ্যে একজন। আসলে সবার সাথে তো সবকিছু শেয়ার করা যায় না। দেখা যায় যে একজনের সাথে মনের কষ্টটা শেয়ার করলাম, ও আবার আমার কথা দিয়ে আমাকে আঘাত করলো। এই সময় সুযোগ বুঝে যখন কথার ঘাত পড়ে তখন আমার কথা দিয়ে আমাকে আঘাত করে। এই জন্য সবার সাথে সব কথা শেয়ার করতে চাই না। ফেসবুক প্ল্যাটফর্মে মনে করেন একটা কথা শেয়ার করলে দর্শকরা যদি ভালো বললেও খারাপ লাগে না, খারাপ বললেও খারাপ লাগে না। আসলে ওই প্ল্যাটফর্মে তো কেউ আসলে কারো তত বেশি পরিচিত না। এইজন্য এতটা খারাপ লাগে না। কিন্তু যখন নিজের কাছের মানুষগুলা, পরিচিত মুখগুলা মানে আঘাত দিয়ে কথা বলে, এগুলো না আসলে সহ্য করা যায় না। আমার বিয়ে হইছে প্রায় ১২ বছরই হয়ে যাইতেছে। কিন্তু এই ১২টা বছরের ভিতরে আমি আমার হাসব্যান্ডের ভালোবাসা কি জিনিস পাইলাম না। খুব কষ্ট লাগে। এতটা বছর আশায় ছিলাম যে কোনোদিন হয়তো পাবো। কিন্তু এত বছর পরেও আইসা দেখলাম যে না, সে তার জায়গায় আছে আর আমি তার জন্য অপেক্ষা করতে করতে জীবনটা এভাবেই শেষ করে দিলাম। আসলে ওই যে মানুষ তো এখন নিজের দিক দিয়ে তাকায় না, বাচ্চা কাচ্চা ওইগুলা চিন্তা কইরাই সংসারটা চালায় যায় আর কি। আমিও তাদের মধ্যে একজন। প্রথম বাচ্চাটা যখন হয়েছিল তখন ভাবছিলাম যে আচ্ছা, দিন যাক এভাবে, বাচ্চাটা বড় হইতে হইতে হয়তো বা পরিবর্তন হইতেও পারে। কিন্তু দেখা গেল যে সে তার জায়গায় আছে। প্রত্যেকটা মেয়ে আসলে জীবনে এমন একজন হাসব্যান্ড চায় যে তার সুখ দুঃখ ওইগুলো শেয়ার করবে, সুখের সময় পাশে থাকবে, আবার দুঃখের সময় পাশে থাকবে। কিন্তু আমি তা কোনোদিনও পাই নাই। এই কষ্টগুলো ভুলে থাকার জন্য আসলে এই প্ল্যাটফর্মে কাজ করা। এখানে একটু সময় দিলাম, আমার অন্য কোনো কিছু মনে পড়লো না। এগুলো নিয়ে ব্যস্ত থাকলাম, সংসার, বাচ্চা কাচ্চা। মেয়েদের জীবনটা না আসলে একটা লটারি। যদি ভালো জীবনসঙ্গী পাই তাহলে তো জীবনে সাকসেস। আর যদি ভালো জীবনসঙ্গী না পাওয়া যায় তাহলে এই জীবনটা পুরাই শেষ হয়ে যায়। কোনো একদিন আপনাদের সাথে আমার জীবনের কিছু কিছু ঘটনা একটু একটু করে শেয়ার করব। আমার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে যেগুলোর জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। কিন্তু যখন বাস্তবে সামনাসামনি হয়েছি তখন আসলে খুবই কষ্ট লাগছে যে আমার জীবনে এত এত ঘটনা এভাবে ঘটলো। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যৎ জীবনটা এভাবেই কাটায় দিতে পারি। জীবন আর কয়দিনের, বাঁচবই বা কয়দিন, এভাবে যেন জীবনটা আমার শেষ হয়ে যায়। আল্লাহ হাফিজ।